এটা খেতে কোনো কিছুই লাগে না, একবার নিলে বারবার খেতে ইচ্ছা করে, এত টেস্টি হয়। হেলদি রেসিপি, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে আপনারা অবশ্যই এটা দিতে পারেন। আর এতটা নরম হয়েছে, না দেখালে বুঝতে পারবেন না। এই দেখুন কতটা সুন্দর। দেখুন ব্যাটারটা ঠিক এরকম বানাতে হবে, কেকের ব্যাটারের মতন। এই দেখুন, তেল মাখানো বাটিতে আমি একটা একটা করে দিয়ে দেব। এবার চাপাটা খুলে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। হ্যাঁ দেখুন, একটুও লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার এই দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে সুজির একটা টিফিন রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবজিগুলো কেটে নেব, সুজির একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের ভিতরে দিয়ে দেব 1 বাটি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর এখানে আছে 200 গ্রাম টক দই। এখান থেকে আমি 100 গ্রাম দিয়ে দেব। স্বাদ মতো লবণ। এক চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। দুই চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। বন্ধুরা যে বাটি মাপ করে সুজি নিয়েছি, সেই বাটির মাপ করে 1 বাটি জল আমি এখানে দিয়ে দেবো। এবার ঘুরিয়ে নিয়ে আসবো। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, ভিতরের নোংরাগুলো ফেলে দিচ্ছি। এবার ছোট ছোট করে আমি পিস করে নেব। গাজরটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই যে পেঁয়াজটা কুচি করে নেব। বন্ধুরা মিক্সি করে নিয়ে এসেছি একটা থকথকে ব্যাটার। এই দেখুন, এই দেখুন ব্যাটারটাই পাত্রে ঢেলে নেব। বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল, খুব অল্প করে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব গাজর। গাজরটা একটু নেড়ে চেড়ে নেব। গাজরটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, অল্প করে কাঁচা লঙ্কা দেব। আপনারা আপনাদের মন মতো লঙ্কা দিয়ে নেবেন।
এবার এগুলো আবার একটু ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কারণ ব্যাটারের ভিতরে কিন্তু আগে থেকে আমি লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল। জলটা গরম হোক। ব্যাটারের ভিতরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। বাচ্চারা যদি সবজি খেতে না পছন্দ করে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা একদম চেটে পুটে খাবে। তো সবজিগুলো এখন আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম বানাতে হবে, কেকের ব্যাটারের মতন। এই দেখুন, একটু ভালো করে ফেটাতে হবে। উপর দিয়ে দেব ধনেপাতা কুচি, এতে টেস্টটা খুব বেশি আসবে। সব বাটিগুলোকে আমি তেল মাখিয়ে নেব। এবার হাত দিয়ে চারিপাশটা মেখে নেব। ব্যাটারের ভিতরে দিয়ে দেব বেকিং সোডা, হাফ চামচ, এর কম। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা আগে থেকে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই সোডার কাজটা বেশি ভালো হবে না। তো ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তেল মাখানো বাটিতে আমি একটা একটা করে দিয়ে দেব। বাটি ভর্তি করে দেব না। দুইশো গ্রাম সুজিতে আমার 4টে বাটি হয়ে গেল। বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ভেতরে হাওয়াটা না থাকে। উপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, অল্প করে দেব। অল্প একটু দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দেখতে সুন্দর করার জন্য। এটা কিন্তু লঙ্কা না। আগে থেকে আমি জলটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি স্ট্যান্ডটা দিয়ে দেব। তার উপরে একটা থালা, ফুটো থালা দিয়ে দেব। এবার বাটিগুলো আমি একটা একটা করে এর উপরে দিয়ে দেব।
এবার ঢেকে দেব। 5 মিনিট থেকে 7 মিনিট এর মধ্যে ভাপানোটা হয়ে যাবে। তো এখন আমি জাল দিতে থাকবো। এবার চাপাটা খুলে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে, সবজি দেওয়া আছে এর জন্য একটু ফেটে যাবে। একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ দেখুন একটুও লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার বাটিগুলো নামিয়ে নেব। আমি এইভাবে নামাচ্ছি বলে আপনারা এইভাবে নামাতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। এগুলো এখন ঠান্ডা করে নেব। বন্ধুরা একটা ছুরির সাহায্যে আমি চারিধারটা একটু করে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কোনো কিছুই লাগে না, একবার নিলে বারবার খেতে ইচ্ছা করে, এত টেস্টি হয়। হেলদি রেসিপি, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে আপনারা অবশ্যই এটা দিতে পারেন। আর এতটা নরম হয়েছে, না দেখালে বুঝতে পারবেন না। এই দেখুন কতটা সুন্দর, একদম সুন্দর।